ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদল নেতা এনামুল হক বাপ্পাকে ছাত্রলীগ কর্মী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় টেকের দোকানে প্রতিবাদ সমাবেশে কামরুল চৌধুরী অপুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা SM শফিউল আলম, মোহাম্মদ রফিক, আব্দুল সালাম দুদু, মোহাম্মদ শহীদ, হাসানুল কবির বাবর, মোহাম্মদ মহসিন, গাজী আমানুল্লাহ, মোহাম্মদ ইকবাল, আমানুল্লাহ আমান, মোহাম্মদ তারেক, মহিনুদ্দিন, আফসার, মাসুদ, আরফাত তুষার, টিফু, আরিফ, নুরুল আলম, লুকমান, ছাত্রদল নেতা আবু বকর চৌধুরী মহিন, মোজাম্মেল হক অবি, তাকিব, পারভেজ ও সাইম চৌধুরী সহ আর অনেকেই। আমাকে যে গ্রেফতার করেছে, কে কে গ্রেফতার করেছে, ঠেকা দোকানের কে ছিল, সুরকার বাজারে কে ছিল, সব লিস্ট আমার কাছে আছে। কে আমাকে গ্রেফতার করেছে সবগুলো আমার লিস্টও আছে। কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পর আমি যদি চাইতাম, ইচ্ছে করতাম, এলাকায় তথা সুবিল্লা নাজিরহাট পৌরসভায় আওয়ামী লীগ যারা করতো, এই ধরনের সন্ত্রাসী, এই ধরনের দালাল, এই ধরনের চাঁদাবাজ কেউ থাকতে পারত না। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ধরে এই ব্রিটিশ সরকারের অত্যাচার, অন্যায়, নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আমরা দাঁড়িয়েছি। জুলাই আগস্ট, 5 আগস্টের পর শেখ হাসিনা ব্রিটিশ যখন ছাত্র আন্দোলনের দুপুর মুখে ভারত পালিয়ে গেছে, তার দোসররা 300 থেকে 350 মন্ত্রী MP যখন ভারতে পালিয়ে যে এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গোপনে এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে, তারই ধারাবাহিকতায় আমাদের বাপ্পির উপর যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তারা মনে হয় পোকার স্বর্গে বাস করছে। বন্ধুরা আমার, ভবিষ্যতে যদি আরেকটা যুব দলের প্রতি কেউ আঙ্গুল তুলে দেখায়, ওই আঙ্গুল ভেঙে আমরা আপনার থানায় ওকে সুপর্দ করব। আপনারা জানেন আমরা যে যারা বিএনপির সাথে রাজনীতি করি, আমরা যারা যুবদল করি, আমরা যারা ছাত্র দল করি, আমরা যারা জাতীয়বাদীর অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছি, আপনারা ভালো করে জানেন এই 3টে ওয়ার্ডে আমরা কারোর করে নির্যাতন, কাউকে ধরা দেওয়ার জন্য, কাউকে মারার জন্য আমরা এখানে আসি নাই। আপনারা জানেন আপনারা চাচ্ছেন আপনাদেরকে ধরে মারি, আপনারা চাচ্ছেন আপনাদেরকে ঘর থেকে তুলে আনি, আপনারা চাচ্ছেন আপনাদের ঘর করে গিয়ে আপনাদেরকে ধরে পুলিশকে এক্সপোর্ট করে, আপনারা এটা চাচ্ছেন মনে হয়। আমরা সহাবস্থানের কথা মানি, কিন্তু যাদের ঘরে অস্ত্র ছিল, যারা ভোট কেন্দ্রে সন্ত্রাসী এনে 2023 সালের 15 মার্চ সুরাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের এনে গুলির ফায়ার দিয়েছিল, যারা 3 দিন আগে সন্ত্রাসীরা খুন করেছিল, সব আমরা জানি। এরপরও আমরা ওই দিন শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছি। এখন আমরা যে যে পজিশনে থাকি না কেন, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের কথাকে যদি আপনারা সরলতাকে দুর্বলতা মনে করেন, তাইলে আপনারা পোকার স্বর্গে বাস করেন। এই 3 নং ওয়ার্ডে আমরা শান্তিপ্রিয়ভাবে 5 আগস্টের পর শান্তিপ্রিয়ভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এক যুবদল ভাই এনামুল হক বাপ্পাকে তারা বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়ার চেষ্টা করছে। নিষিদ্ধ জঙ্গি সংগ্রাম ছাত্রলীগের প্রতীক হামলা হত্যার যে তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, ছাত্রলীগের গুন্ডাদের অবিলম্বে গ্রেফতার করার জন্য।